সৌদি আরবের আইকনিক একটা ব্রিজ, যেটা প্রতিদিন আমি এটা পার হয়ে যাই আমার অফিসে। সৌদি আরবে যারা আছেন বা বিভিন্ন দেশে যারা আছেন, এই ব্রিজটার কথা অনেকেই জানেন, পুরো বিশ্বে জানে সৌদি আরবের এই ব্রিজটার হ্যাঙ্গিং ব্রিজ যেটা আছে, এটা পুরো বিশ্বেই সবাই মোটামুটি পরিচিত এই ব্রিজের সাথে। আর সৌভাগ্যক্রমে আমি প্রতিদিন ডিউটি যাওয়ার টাইমে এই ব্রিজটা দিয়ে যাই, আবার সন্ধ্যাবেলা যখন ইয়ার থেকে অফিস থেকে ফিরি, আবার এই ব্রিজটা ক্রস করে আমি আমার বাসায় ফিরি। এটা আমার প্রতিদিন আসা যাওয়ার সাথেই আমি এই রাস্তাটাই ব্যবহার করি প্রতিদিন। এই ছাড়া আমার অন্য কোনো রাস্তাও নাই যে অন্য কোনো রাস্তা ব্যবহার করব। আজকে শনিবার দেখে আপনাদের কাছে আসলে এই রাস্তাটা অনেক ফাঁকা লাগে, অনেক ইয়ে লাগে, কিন্তু প্রতিদিনের আমাদের জন্য এই রাস্তাটা অনেক দুর্গতির একটা রাস্তা। এই যে একটা ডাল আছে, অনেক সুন্দর। আপনার হয়তো ক্যামেরার ইয়াতে লেন্সে অতটা বোঝা যায় না, কিন্তু যখন শনিবার শুক্রবার আপনার এই এই জায়গাগুলো ক্রস করবেন, আপনার কাছে অনেক সুন্দর লাগবে এই জায়গাগুলো। এই জায়গাগুলো আসলে রিয়াদের বলতে পারেন আইকনিক জায়গা। আর একটু সামনে গেলে হাতের ডাইন পাশে আছে একটা রয়্যাল প্যালেস আছে। ওটাতে আমাদের কোম্পানির কাজ হয়েছে আরও 10-12 বছর আগে ওইখানে আমাদের কোম্পানি কাজ করছে, কারণ আমরা তো নর্মালি ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করি। তো 10-12 বছর আগে আমাদের ওইখানে কাজ ছিল হাতের কাছেই, এটা বলে হায়া সাফারার পাশেই, অর্থাৎ হলো আপনার এই যে ইয়ে দেখা যায়, এটা হলো গাছের, যেটা গাছের আরবিতে বলে গাছের, আর ইংলিশে বলে আর কি ফেলাস। আর অনেকে মনে করেন সৌদি আরবে কোনো গাছ গাড়া নেই। সৌদি আরবের আসলে আপনার রাস্তাগুলো যখন ব্যবহার করবেন, রাস্তাগুলো পুরো গ্রিন। আমাদের বাংলাদেশের মধ্যে এরকম গ্রিন কোনো রাস্তা নেই, আপনার রাস্তা পাবেন না। সৌদি আরবে আপনার অনেক অ্যাডভার্টাইজ বা এটা সেটা, সৌদি আরবের আইকনিক আর একটা জায়গা, আইকনিক জায়গা। এই জায়গাটাও আপনি দেখতে পারেন, ইয়ানি সৌদি আরবের বিভিন্ন নিউজ পেপার, আপনার ম্যাগাজিন, সব কিছুতেই আছে। আর এখন আমি যাইতেছি আমার হাতের বাম পাশে যে জায়গাগুলো, এটাও হচ্ছে হিস্টোরিক্যাল দাঁড়াইয়া হইলো আপনার হাতের বাম পাশে। এই জায়গাগুলো এখনও কমপ্লিট হয় নাই, কমপ্লিট হয়ে এই জায়গাগুলো আপনার এই যে হাতের বাম পাশে যে ইয়েটা গেছে, ওইখানটা হলো আপনার হিস্টোরিক্যাল দাঁড়াইয়া। এটা সৌদি আরবের নিজস্ব যে ঐতিহ্য আছে, ঐতিহ্য ধরে ইয়ে করার জন্য, মানুষকে দেখানোর জন্য। সৌদিতে তারা আসলে পুরানো আমলে কীরকম ঘর বাড়ি ছিল, ওইরকম একটা এই নতুন ডিজাইনে করতেছে। তো হোপফুলি আগামী 6 থেকে 7 মাসের মধ্যে ইনশাল্লাহ ওইটা ক্লিয়ার হয়ে যাব। তা আমিও এখন মোটামুটি আমার প্রজেক্টের কাছাকাছি এসে পড়ছি। আমার প্রজেক্ট হলো কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, যেটাকে সংক্ষেপে বলা হলো কাবড, মার্কাজুল মালি আরবিতে বলে। এই যে এটা মার্কাজুল মালির জন্য এই ব্রিজগুলো আসলে নতুন নতুন ব্রিজ করতেছে এখানে ইয়ের জন্যই, কাবড প্রজেক্টের জন্যই। আর এখানে সৌদি আরবের এখন রিয়াদে যে মেট্রো আছে, মেট্রোর সবচেয়ে সুন্দর আইকনিক একটা মেট্রো স্টেশন হলো এইটা, যেটা কাবডে পড়ছে। এইটা হলো মেট্রো স্টেশন। দেখেন কত সুন্দর করে বানাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে ডিজাইনারে বানাচ্ছে ইয়ে করা লাগে, প্রশংসা করাই লাগে। আর সকল প্রশংসা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো আমি মোটামুটি এসে পড়ছি আমার আমার প্রজেক্টে। এটা হলো কাবডের প্রজেক্টে আমাদের 2021 সালে আমি এখানে স্যাম্পল দিয়ে গেছি, 2022 সালে আমরা কাজ পাইছি। তো তখন থেকে এখানেই আছি, 22, 23, 24, 25, 4 বছর এখানে শেষ করে গেলাম। এখানে 2-3টে ব্রিজ পরে হলো, 2-3টে বিল্ডিংয়ের পরে হলো আমাদের প্রজেক্ট। এটা হলো রিজেন্ট হোটেল আমাদের যেটা চলতেছে, তাও ইন্টেরিয়ারের। এখানে ইন্টেরিয়ার আর আমরা সিভিল আর ইন্টেরিয়ার দুইটাই আমাদের কাছে কমপ্লিট বিল্ডিং আর কি। এটা হচ্ছে আপনার এরিয়া 5, বিল্ডিং নাম্বার 6। এর আগে আমরা শেষ করছি এরিয়া 4, বিল্ডিং নাম্বার 5, 405-এ কিমটন হোটেল, ওইটা আমরা কমপ্লিট করে আসছি। তো কিমটন অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে। এখন চলতেছে হলো আপনার 506 যেটা আছে, ওইটার কাজ চলতেছে। কিমটন হোটেল, ওইটাও হোটেল। আমরা এখানে 2টা প্রজেক্ট ধরছি, 2টা প্রজেক্ট হলো হোটেল, একটা কিমটন, একটা রিজেন্ট।
তো এটা আরও আরও হয়তো 6-7 মাস লাগবো। 6-7 মাসের মধ্যে ইনশাল্লাহ এটাও কমপ্লিট হয়ে যাব। এই তো নতুন নতুন যে ফ্লাইওভারগুলো বানাইতে আছে, ওভারপাসগুলো বানাইতে আছে, এগুলোর কাজ দ্রুত গতিতে চলতে আছে। কারণ ক্রাফটের কাছের থেকে ওদেরকে ফুস করে সবসময় যে কাজ শেষ করার জন্য। এটা শুরু হয়েছে বেশি দিনও নাই, মনে হয় 4-5 মাস আগে শুরু হয়েছে এই ব্রিজগুলোর কাজ। তো হোপফুলি আরও 6-7 মাসে শেষ হইব। আর আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আর ভিডিওর কোয়ালিটি বা ভিডিও কীভাবে আসলে আমি বানাতে জানি না, আমি কখনো এরকম ব্লগ করি নাই। তো আমাকে জানাবেন, আপনাদের উপদেশ দিবেন যে কীভাবে কী করলে সুন্দর হয়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আর আমি কোনো ভিডিওতে কোনো এফেক্ট বা কোনো যেটা ন্যাচারাল ভিডিও বানাই। কারণ আমি তো কোনো বিজনেসের জন্য না বা কোনো অ্যাডভার্টাইজিংয়ের জন্য না, আমার ন্যাচারাল ক্যামেরাতে যেটা আছে আমি ওই ভিডিও বানাই। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, অ্যাডভাইস করবেন যে কীভাবে ভিডিও বানালে সুন্দর হয়, কীভাবে ভিডিও করলে ভালো হয়। আপনারা কী জিনিস দেখতেছেন, আমি তো আসলে গাড়ি নিয়ে ঘুরি, মাঝে মধ্যে এদিকে ওদিকে যাই। তো কমেন্ট বক্সে আপনাদের দিবেন, আর প্লিজ আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আমাকে মাঝে মধ্যে আপনারা নক দিবেন যে আপনারা কীভাবে ভিডিও দেখতেছেন, কী ভিডিও দেখতেছেন।